মানুর রহিম। আমি মোহাম্মদ হেলাল আহমদ, পিতা মরহুম মোহাম্মদ আব্দুল হান্নান, গ্রাম ডালাইচর কানাইঘাট, বর্তমান লিয়াটাওয়ার উদ্দীপন ৭৫-এর বসবাসরত। ঐতিহ্যবাহী বৃহত্তর জনতা ছত্রপরগনার সম্মানিত মুরব্বিয়ান কেরাম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, বক্তব্যের প্রথমে আমার আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা নিবেন। পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ এই দিনে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমার অনুরোধে এখানে এসেছেন, এই জন্য আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার নিরাপত্তাহীনতার কারণে ও সময় স্বল্পতার কারণে আপনাদেরকে এখানে রমজানের দিনে কষ্ট দিয়ে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সদয় জ্ঞাতার্থে আমার ব্যক্তিগত একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। কবিগুলো পাঠি দাও। আপনাদের সদয় জ্ঞাতার্থে আমার ব্যক্তিগত একটি বিষয় আপনাদের সম্মানে উপস্থাপন করতে যাচ্ছি যে মীরাবাজারের উদ্দীপন ৪৫ নম্বর বাসা, এতে ৬ শতক ৭ পয়েন্ট দ্বিতীয় তলা টিন সেট বাসা জমিসহ বীর মুক্তিযোদ্ধা মরহুম শোয়েব আহমদ চৌধুরী সাহেবের উত্তরাধিকারীর কাছ থেকে ২৪শে জুলাই ২০২৩ ইংরেজি দলিল নম্বর ৮৯১১/২০২৩ ইংরেজি আমি খরিদ করি ও সরজমিনে দখল বুঝিয়া পাই, তারপর বাসার কিছু মেরামত করিয়া ভাড়া দিয়া দিই। ২০২৩ সালের ৩ অক্টোবর পবিত্র উমরা হজে আমি যাই। আমি সৌদি আরবে থাকা অবস্থায় ৭ই অক্টোবর ২০২৩ ইংরেজি বাসা থেকে মোবাইলের মাধ্যমে জানানো হয় যে আমার খরিদকৃত বাসার দ্বিতীয় তলার বাড়াটিয়া গ্রামের বাড়িতে থাকা অবস্থায় এলিট ফোর্সের বাহিনী দখল করিয়া অবস্থান করিতেছে। আমি ১৩ই অক্টোবর দেশে আসিয়া পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী ও উদ্দীপন ক্লাবের কাছে বিচার প্রার্থী হই। উনারা জানান যে আমরা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে জানছি, আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি ও সৈয়দ জাহিদ উদ্দিন তালা ভেঙ্গে এলিট ফোর্সের লোকজনকে ভিতরে রাখিয়েছেন এবং তারপর মহল্লার মুরব্বিয়ানগণ ও উদ্দীপন ক্লাব উভয় পক্ষকে ৩ বার তলব করিলে আমি উপস্থিত হই, কিন্তু দখলদার পক্ষের কেউ উপস্থিত হন নাই। তখন পাড়ার মুরব্বিয়ানরা আমাকে জানান আইনের আশ্রয়ে যাওয়ার জন্য। আমি আইনের আশ্রয় নিতে থানায় যাই, কিন্তু তৎকালীন প্রভাবশালী মহলের নির্দেশ থাকায় থানায় আমার অভিযোগ জিডি নিতে অপারগতা প্রকাশ করেন। তারপর নিরুপায় হয়ে মাননীয় আদালতে যাই, কিন্তু মাননীয় আদালত আমার মোকদ্দমা গ্রহণ করেন নাই। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পরে ৭ই আগস্ট ২০২৪ ইংরেজিতে আমি আপুসের প্রস্তাব পাই এবং সিলেট জেল রোডে পাঞ্চি হোটেলের মালিকপক্ষ ও শহরের বিশিষ্ট ৫-৬ জন ব্যবসায়ীকে নিয়ে আপুসের বৈঠক হয়। দ্বিতীয় তলার আমার বাড়াটিয়ার মালপত্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু এখন পর্যন্ত মালগুলা ফেরত পাইনি। অনির মা ও ২ খালার আমার বাসার সঙ্গে ৯ শতক ৯ পয়েন্ট বাসা সহ মোট ১৫ শতক ১৬ পয়েন্ট ২টি বাসা একত্রে বিক্রির সিদ্ধান্ত হয়। ক্রেতা পাঞ্চি রেস্টুরেন্টের মালিকের ভাই ডাক্তার কামাল সাহ কাগজপত্র দেওয়া হয়েছে। মার্চ ২০২৫ ইংরেজি প্রথম দিকে উনি আমাকে মোবাইলে হুমকি দেয় ১ সপ্তাহের ভিতরে রেজিস্ট্রি করে দিতে উনার নামে। পরবর্তীতে ৬ মার্চ ২০২৫ ইংরেজিতে আমার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় ও বিভিন্ন হুমকি দিচ্ছে বিনা টাকায় রেজিস্ট্রি করে দেওয়ার জন্য, নতুবা ১ সপ্তাহ পরে আমাকে হত্যা করে লাশ কানাইঘাটে পাঠিয়ে দিবে। ফেসবুকেও হুমকি দিচ্ছে। বাসার সামনে সিটি কর্পোরেশনের একটি হোল্ডিং সাইনবোর্ড লাগানো হয়েছে তার বাবার নামে, বীর মুক্তিযোদ্ধা ও মেজর উপাধি দিয়ে সাইনবোর্ড লাগানো আছে। লোক মুখে শুনতে পারলাম এই পদ পদবী ভুয়া। আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে গ্যাস বিল ও সিটি কর্পোরেশনের পানির বিল নিয়মিত পরিশোধ করে আসিতেছি। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আপনাদের কাছে সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফিজ। আমি তখন আমার এলাকার বৃহত্তর জনতার উন্নয়ন পরিষদের এদিন ইফতার পাঠিয়েছিল। ওদিন আমি এলাকার কিছু মুরব্বী হলরে পাইছি, তান্তানোর পরামর্শ নিছি।
একদিন কইলা যে এটা তুমি একা কিচ্ছু করা যাইও না, আমরা পরামর্শ নিয়ে করা যাইও, আমরা এই বিষয়টা জানি।